গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু নিউ ব্লগ। আশা করি সবাই ভালো আছো। তোমাদের সুবিধা আমরাও ভালো আছি বন্ধুরা। চলো সকালবেলা ওইটা রান্নাঘরে বাসি কাজকর্ম সমস্ত বাসি বলতে আমি বাসন রাত্রিরে মেজেই রাখি, রেখে একটু মুছে টুচে নিয়ে চা করলাম। চা খেতে যাবো, দেখলাম বিস্কুট বারণটা এটা ছিল ঘরে, এটা দিয়ে এখন এটা দিয়ে খাও চা। ওই নিমকি বিস্কুট না, নিমকির মতোই। রান্নাঘরের লাইটটা জ্বালায় কি কাজ। এই যে ভাত বসিয়ে দিয়েছি, এখানে চাল টাল দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, এখানে ডাল সিদ্ধ হয়ে গেছে, গ্যাসটা বন্ধ আছে। আমার আর তোমাদের কাকুর চা নিয়ে নিয়েছি, এই যে ছেলের চা আছে। চলো চা খেয়ে নিই, চাটা খেয়ে তারপর কাজটা হাতে দেবো। তোমাদের একটা জিনিস দেখাবো, কালকে রাত্রিরে দই খেতে রেখেছি, ওটা এখন ফ্রিজে ঢুকাবো। চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো, আর দই কোথায় রাখি সেটাও দেখাবো। আগে তো ওই বাড়িতে মাইক্রোওভেনের ভেতরে রাখতাম, মাইক্রোওভেনটা এখন এখানে সেট হয়নি, এখন কোথায় রাখি দেখো। এই যে ড্রয়ারটা মানে খুব গরম জায়গায় রাখতে হয় তো, এই যে ভিতরে রেখে দিই। দেখো বাবা গো, চলো কেমন হয়েছে সব কেমন হয়েছে দইটা দেখাচ্ছি। এরকম কাপড় দিয়ে ভেজে এই দেখো, প্রথমে একটু চামচ দিয়ে কেটে দেখাই। এই যে জলটা দেখছো না, দুধটা ভালো করে আমার করা হয়নি। গরুর দুধ বলো মহিষের দুধ বলো, জল তো গরুর দুধ বলো মহিষের দুধ বলো, জল তো থাকে। জলটা ভালো করে ফুটিয়ে নিয়ে তারপরে মানে দইটা বসাই আমি। কালকে আর সেটা করিনি, কারণ বড় বাসন পাচ্ছিলাম না, কোথায় যে বড় বাসন গামলাগুলো আছে যে দুধটা ফোটাবো। এখানে প্রায় 1.5 কেজির মতো দুধ আছে, সেই জন্য দুধটা তো ফুটাতে হবে, নাহলে তো টাইট। আমি তো দেখেছি তোমাদের এর আগে দই কত টাইট হয়। কোনো অসুবিধা নেই, ঘরে কথা নেবো। দেখো বুঝা, দুধটা একটু ফুটালে এই যে ফ্রিজে রাখলে আরও সেট হয়ে যাবে। চলো ফ্রিজে রেখে দিই, আর এই চাটা খেয়ে নিই। আসো ফ্যানটা চালা। কে গো? এই দিক দিয়ে টান দাও, খুলে যাবে। ওর চাকু লাগে, এই লাগে। হ্যাঁ টান দাও। প্যাকেটটা খুলতে দম বেরিয়ে যাচ্ছে তার। আমি খুলে দিলাম, বন্ধুরা পারলো না তোমাদের কাকু খুলতে। হ্যাঁ খাওয়া কী এখন বিস্কুট না এখন আনবে তারপরে। কালকে বিকালেই তো হলো, শেষ হলো, খেয়াল ছিল না। রোদও শুরু আর ঝড় বৃষ্টি, আর কি বলবো। ও চাটা খেয়ে নেই, চাটা খেয়ে নেই। তুমি খেয়ে নাও, চা ঠান্ডা যাবে, ঢালতে যেটুকু ঢেলে। চলো বন্ধুরা, রান্নাবাড়া হয়ে গেছে। কী কী রান্না করলাম, আর রান্না কিছুই করিনি, ডাল আর উচ্ছে আলু ভাজা। লাইটটা জ্বালাই, এই দেখো, এই উচ্ছে আলু ভাজা আর পেঁয়াজের ডাল করেছে। এটা পেঁয়াজ ছাড়া ডাল আমার ননদের জন্য। আর এগুলো কালকে মাছের ঘন্ট ছিল ফ্রিজে, আর বাবারে দাঁড়াও, আর একটু শাক আছে। তারপরে রান্নাঘরে দেখি, আসো, যে ভাত থালায় বেড়ে নিয়েছি, বিকালের ভাত ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হলে। হাঁড়িতে এই বেলার ভাত, ছেলের জন্য একটু চা করে রেখেছি, ছেলে উঠলে খাবে। আর এই যে পেঁয়াজের ডাল, একটু বন্ধ করে দিই। তারপরে ফ্রিজে মাছ আছে 3 পিস, এখনও 3 পিস মাছ আছে, টক দই আছে, এই থেকে যাবে দেখবে। আর কিছু করি তাহলে আজকে উচ্ছে আলু ভাজা আর ডাল। উচ্ছে আলুটা কেটে রেখেছিলাম 3-4 দিন ধরে, তো উচ্ছে আলুটা ভেজে নিলাম, আর ডাল। চলো বন্ধুরা, এখন সিঁড়িটা একটু ঝাড় দিয়ে রেখেছি, খুব নোংরা হয়েছে, ওখানটা বসি তো একটু ঘর ঝাড়পোছ করে নেই। চলো, টাইপটা না পাওয়ার কারণে এগুলো শেয়ার করতে পারছি না বন্ধুরা, কোন বস্তায় ঢুকে রয়েছে। টাইপটা পেলে বেশ ভালো হবে। আর এখানে দুধের বাটি রেখে দিলাম,
শুরু হয়নি, যার যার যারা শেষে পরিষ্কার রাখতে হবে। তার চেয়েও বড় কথা নিজের বিল্ডিং নিজে পরিষ্কার রাখবে, নিজের জায়গা, তাই না? এই ধুলোবালি না এগুলো আরও বেড়ে যাবে তো। কারণ কোনাগুলো এই ঝাড়ুটা দিয়ে কোনার নোংরাগুলো যায় না, তখন এটা দিয়ে ঝাড় দিতে হয়। তো বাবা বলে ওগুলো ফেলে দেবে, কবে ফেলবে? ওই সবুজটা কোথায়? ওই যে এত জিনিস হাঁড়ি বাড়ি কি করে কি করে বড় ফেলে দিতে হবে। ঘরটা মুছে নেই, ঠান্ডা হয়ে গেছে। ঘরে একটু ছিটিয়ে দেই। এই মুড়ি কাপড় তুলে দেবো না, স্কুল ব্যাগ নিচে পড়ে রয়েছে, স্কুল ব্যাগ আর কাপড়টা তুলে দিবি। হ্যাঁ, আমি অত নিচু অত পারি না বাবা। ঘরটা মুছে দিই। একবার করে মোছা হয়ে গেছে, এবার ডবল মোছা হচ্ছে। মাটি দিবস ভিডিও করে দেবো। সব মোছা হয়ে গেছে বন্ধুরা। মাতৃ দিবস বন্ধুরা, সকল মাদের আমার তরফ থেকে প্রণাম। আমরা সব মারা হয়েছি, মা যেখানেই থাক ভালো থাক। তাই হোক, সবাই মাকে সম্মান করো, ভালোবাসো, এটাই সবচেয়ে বড় কথা বন্ধুরা। মা আর যে কী জিনিস যার নেই সেই জানে। সে কিছু বলছে না, মাকে কেউ অবহেলা করো না। মার মতো এখন পৃথিবীতে আর কেউ নেই বন্ধুরা। থাকতে আমরা অনেক সময় মাকে অবহেলা করিনি, মার সাথে তর্ক বিতর্ক ঝড়কে গেছি। মা তো ভালো মন্দ তাকেই বলা যায়। এখন বুঝতে পারি আমাদের জীবন থেকে কি চলে গেছে, পৃথিবীটা সুন্দর মনে হয়। সকল মাকে আমার তরফ থেকে প্রণাম। মা যে কী জিনিস, যার মা নেই সেই বুঝবে, আর যারা মা হয়েছ তারাও বুঝবে। সমস্ত আমার ছোটো ছোটো ভাই বোনেরা আছে, তাদেরকে বলে মাকে সম্মান করবে, মাকে একটা জিনিস ভালোবাসবে। কেন মাও কিন্তু তোমাদের অনেক কষ্ট করে বড় করেছে, অনেক কষ্ট সহ্য যন্ত্রণা করে তারা সন্তানের থেকে ভালোটাই আশা করে। কোনো মাতৃদিবস একদিনের জন্য নয় বন্ধুরা, সারা বছর সারা জীবনই মাতৃদিবস। এই একদিন মাকে ভালোবাসলাম, মাকে স্ট্যাটাসে দিলাম, সেটা মাতৃদিবস হয় না। মাকে সারা জীবন অন্তর থেকে ভালোবাসতে হবে। আমাদের বছরের প্রত্যেকটা দিনই মাতৃদিবস, তাই প্রত্যেক মাকেই আমার অন্তর থেকে প্রণাম। মায়ের কথা মনে পড়ছে, তাই হলাম ঘর মুছতে মুছতে একবার হলো জিজ্ঞেস করতো কেমন আছিস, সেই ফোনটা আর আসে না বন্ধুরা। ঠিক আছে, চলো করতে কত কাজটাও করে নিই। হয়ে গেলাম ঘরটা মোছা। মা পারতো না, মা শরীর খারাপ। আমি যখন অপারেশন হয়ে আসি
কত মানা করতো, মা এসো না, তুমি এসো না, তাও আসতো, আমাকে করিয়ে দিত, স্নান করিয়ে দিত। আমার তো ছিল বাসন্তী, দেখেছো। তারপরে সে আসতো এক্সট্রাভাবে আমাকে মানে করার জন্য, হেল্প করার জন্য। এরকম বলতো আমাকে তো খাই দিতে হতো, স্নান করে দিতে হতো। প্রত্যেক দিন অত দূর থেকে আসতো, 1 ঘন্টা রাস্তা, আমাকে না করতাম, আবার এসে থাকতো না, চলে যেত। এই দিনগুলো কথাই মনে করে, মা মাই হয়। চলো বন্ধুরা, আমাদের জীবনে প্রত্যেকটা দিনই মাতৃদিবস, মাকে ভালোবেসো। বছরে একটা দিন মাতৃদিবস পালন করে কোনো লাভ নেই বন্ধুরা। হ্যালো বন্ধুরা, কাজকর্ম কমপ্লিট, সব ঘরদোর মুছে নিয়েছি, রান্না টান্নাও হয়ে গেছে। একটু নিচে যাব, চকচক করছে, পরিষ্কার করে নিচ্ছি, সব মোছা হয়ে গেছে। আগে ঘর মুছতে বন্ধুরা 1-1.5 ঘন্টা লাগতো, এখন পাক্কা 2 ঘন্টা লাগে ঝাড় দিয়ে মুছতে। শুধু বড় ঘর হলেই হবে, মেনটেন করতেও থাক, নিজের জিনিস তো নিজের যত্নে রাখতে হবে, যতই কষ্ট। দেখে একটা লোক রাখার চেষ্টা করছি বন্ধুরা, সেরকম পাচ্ছি না, বুঝলে তো। তারপরে ঘর দেখে যা দাম চাইছে, মাথা ঘুরে যাচ্ছে। তা যাক, একটা মোছার জন্যে সপ্তাহে 2 দিন হলেও দেখি। ঠিক আছে, সাথে দেখো, দেখতে থাকো। আজ স্নান করবো না বন্ধুরা, গরম জলও না, খুব ঠান্ডা লেগে গেছে মাথায়। ডাক্তারকে বলেছি, ডাক্তার বলেছে আমাকে কদিন স্নান করতে না, স্নান করবো না, একটু জামা টামা চেঞ্জ করে হাত মুখ ধুয়ে নেবো। কি বাবা, কেন কেন নিচে আসা মানা? এখনই দাদাগিরি? বয়স কত? ছেলে পুজো দিচ্ছে। কোথায় বাবা, হয়ে গেছে? ওর ডিউটিও পালন করছে, পুজো দিচ্ছে, স্নান টান করেছে, খাবো, খিদে পেয়েছে। কিপচি ছিল বাঁধাকপি, ইস কি বিচ্ছিরি ছিল। ওখানে ভাত খেতে বসে গেছি, একটাই ছিল চাইনিজ ডিশ। সবার ভাত বেরিয়েছি, ছেলে ক্যামেরা করছে, যে ছেলের ভাত এখানে খাওয়া দাওয়া করে নিই। সাথে থাকো, দেখতে থাকো। আশা করি ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে যাবে বন্ধুরা। এই না, আমি ওষুধ খাবো, শরীরটা খুব খারাপ লাগছে না, গাছের বিকালে ওই ঘরে কাজ করতে পারি নাকি, একটা দুটো বস্তা ফাঁকা করতে পারি নাকি, একটু করে না করলে তো হবে না। বন্ধুরা, আজ অনলাইন থেকে একটা জিনিস এসছে, দুপুরবেলা শুয়েছিলাম যখন, কি এসছে দেখো, যে আমার মেয়ে দেখার সাথে সাথে কাটছে, দেখো। ও একটু ধৈর্য ধরে কাট, ওটা কাজের জিনিস দেখাচ্ছি, দেখছো খোল। না না, এটা হচ্ছে এখানটা যে টমেটো পোড়া, লঙ্কা পোড়া যাই দেবে দিয়ে পোড়াবে, সুন্দর পোড়া হয়ে যায় চালনির মতো। নেটটা পুড়ে যাবে না? না না, নেটটা পুড়ে যাবে, আবার ঠিক হয়ে যাবে, কিচ্ছু হবে না। গ্যাসে পুড়বে না, কি বলবো? আরে না গো বাবা, গ্যাসে পুড়বে, লাল হয়ে যাবে, আবার হবে, ঠান্ডা হয়ে যাবে। উঁচুতেই রাখবে, একদম লাল হবে না। তাহলে এটা কিনেছি, ফেল কিনেছে বলবে বন্ধুরা। এটা দেখো, তোমাদের একটা জিনিস দেখো, আমার মেয়ের ঘরটা কি করেছে দেখো, এই দেখো, সাজিয়ে গুজিয়ে কি করেছে ঘরটাকে, শুধু দেখো, বুঝেছো? কি বলবো আর, কি ওগুলো কি কালো কালো গুলো কি উঠছে? বাদু। ঘর তো সেরকম সাজেনি, তাই তোমাদের হোম টুরও দেয়নি বন্ধুরা, অনেক কাজ বাকি ঘরের। মেয়ের ঘরেই বসে আছি, তাই বলে একটু দেখাই। ওই লাইটটা জ্বলে না মা? হ্যাঁ, ব্যাটারি শেষ হয়ে গেছে। ব্যাটারি শেষ? দেখি, দেখতেই পাবো না। তাহলে কি করে হবে? ব্যাটারি শেষ দেখো। ও ব্যাটারি শেষ। উল্টে দাঁড়া, উল্টে আমার বরঞ্চ ওই দেখো লাইটগুলো জ্বলছে, আরো জ্বলে। আরও জ্বলে। এই যে লাইট জ্বালালে সে লাইটটা আর বুঝতে পারে না, ব্যাটারিটা একদম লো হয়ে গেছে, ব্যাটারি লাগাতে হবে। ওই যে দেখাবো ব্যাটারিটা,
ফেলেই দিল। এই দেখো জ্বালিয়েছে লাইট, একটুখানি জাস্ট ব্যাটারিটা উল্টো পাল্টে দিল, একটু পাওয়ার বাড়লো, কিন্তু ব্যাটারিটা অ্যাকচুয়ালি হয়ে গেছে। শেষ হয়ে বাদুর হ্যাঁ বাদুর বাদুর